এতে আমার সংসারই চলে না। আমি এখন অনেক অসহায়। আমার বাবা নেই। আমার বয়স যখন 5 বছর 7 বছর তখনই আমার বাবা মারা যায়। মাছ যেরকম পানির ভিতরে খাবার খায় ঠুকরায়, আমারও সেম এরকমই লাগে। আমি আজকে 9 মাস অসহায়ের মতো বাসায় স্যার। আমার কোনো চাকরি বাকরি নেই স্যার। আমাকে যে যা দেয় আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। একটু সাহায্য করুন আমাকে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। ইউটিউবের দর্শক চাইলে কি না করতে পারে। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে একজন অসহায় বাবার মুখে হাসি, তার পরিবারকে আবারও পুনরায় বেঁচে থাকার জন্য যে ব্যবস্থা করে দেওয়া যায়, যেভাবে ব্যবস্থা করে দেওয়া যায় ঠিক সেভাবে আপনারা ব্যবস্থা করে দিয়েছেন। শুধুমাত্র আপনাদের সাপোর্টে, আপনাদের টাকা পয়সা দেওয়ার জন্য, আপনাদের কমেন্টসের জন্য একটা পরিবার আজ খুব সুন্দরভাবে বেঁচে থাকার একটা ছায়া পেয়েছে। কিন্তু এত কিছুর পরেও ভালো নেই ফারুক মিয়া। আপনারা যেই ভিডিওতে, প্রিভিয়াস যে ভিডিওতে ফারুক মিয়াকে দেখেছিলেন, ফারুক মিয়া যতটা না অসুস্থ ছিল তার থেকেও বেশি সে তার মনের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, সব দিক থেকে সে তার নিজেকে ছোট ফিল করতো। আজ সেই ফারুক মিয়ার কাছে আমরা আবারও চলে এসেছি এবং আজকে জানবো সে আসলে এখন পর্যন্ত সে কেমন আছে। তার অপারেশনের খরচ ছিল প্রায় 3 লক্ষ টাকা, কিন্তু তিনি অপারেশন করাননি। কেন তিনি অপারেশন করাননি এবং তার এখন পর্যন্ত কি কি প্রয়োজন রয়েছে সেই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অপারেশনে তো স্যার ব্যয়বহুল টাকা লাগে, প্রায় 3 লক্ষ টাকার মতো লাগে। তো আমাকে আমার ভাই বোনেরা, দেশি প্রবাসী যারা, এই বাংলাদেশের মানুষ, বিদেশের মানুষ যতটুকু আমাকে সাহায্য করছে, এই সাহায্য দিয়ে স্যার আমি সংসার চালায়, আমি থেরাপি দিয়ে আমি আজকে 9 মাস স্যার বাসায় বসা, সব কিছু কইরা স্যার কুলে উঠতে পারিনি। তবে স্যার আমাকে যে দেশ বিদেশে বাইরে অপারেশন করার জন্য বলছে, কিন্তু ঠিক আছে, কিন্তু অপারেশন করার পরে আর কোনো চিকিৎসা নাই। কিন্তু অপারেশন করার আগে আমাকে এক ডক্টর বলছে যে অপারেশন করার আগে অনেক চিকিৎসা আছে, ভালো হওয়ার, সুস্থ হওয়ার অনেক আইটেম আছে। হ্যাঁ, আপনাকে হচ্ছে অনেকে আবার কমেন্টিং হয়েছিল আমাকে, হ্যাঁ, যে হচ্ছে আপনি যে অপারেশন না গিয়ে আপনি ডিরেক্টলি যদি ফিজিওথেরাপি যেটা সেটা নেন। হ্যাঁ জি 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 স্যার, ওই থেরাপির জন্য বলছিল। তবে ওই থেরাপিটা স্যার কন্টিনিউ করে আমি মনে হয় 30-35% স্যার এখন আল্লাহ পাক আমাকে সুস্থ করতে বলতে কি, আমি স্যার উঠা দাঁড়াইতে পারিনি। সবাই তো দেখছেন আপনারা, আমি এখন ওক্তের নামাজ জামাতের সহিত পড়ি স্যার। তাই স্যার এর চেয়ে বড় পাওয়া আমার আর কি হতে পারে। কিন্তু স্যার আমি এই সবার দানের উছিলায় আমি যতটুকু মানে চিপ চাইপা রাইখা আমি ছোট একটা দোকান দিছি স্যার, সেটাও আয়রনের দোকান। হ্যাঁ, অনেক ছোট। আমি গার্মেন্টসে অপারেটর ছিলাম, আয়রন কিভাবে করে আয়রন করতে পারি আমি জানি। তো এটাই আমার ছিল সর্বশেষ চাহিদা, যে আয়রনটা মনে আমি করতে পারবো। কিন্তু স্যার আয়রনটা আজকে 4 দিন ধরে চালু করছি আপনাদের দানের উছিলায়। এই আয়রনটা করতেও আমার প্রায় 30-40 হাজার টাকা চলে গেছে। অ্যাডভান্স দেই নাই, বলছি অ্যাডভান্স দেবো, বাড়িওয়ালার কাছ থেকে সময় নিছি। কিন্তু স্যার এই 4 দিনে স্যার আমার কোমরের ব্যথাটা বেড়ে গেছে। কিন্তু আমাকে কন্টিনিউ থেরাপি দিলে স্যার আমি মনে হয়। কোমরের ব্যথাটা বাড়ার কারণ কি? আপনি এই যে দাঁড়ায়, হ্যাঁ স্যার, এই যে দাঁড়ায় আয়রন করে অনেক সময় মোটা কাপড় আসে, জোরে চাপ দিলে মনে হয় রগটা ছিঁড়ে যায়, কলিজাটা মনে হয় বের হয়ে যায়। তবে স্যার আমি আশাবাদী, আমার এই কষ্ট, আমি কেন সুস্থ হতে চাই স্যার, আমার বাড়িঘর নাই সেটা কোনো দুঃখ নেই। আমার একটা মেয়ে আছে স্যার, ক্লাস 7-এ পড়ে স্যার। বিয়ের উপযুক্ত হবে, মেয়ের একজন দেখতে আসলেও তো অনেক কিছু দেখবে। কিন্তু সেই চিন্তা ভাবনা করে যে সাহায্য আর কতবার মানুষের কাছে চান। নিজে যদি পারফেক্টভাবে সুস্থ হইতে পারতাম তাহলে একটা কিছু দিন রাত 24 ঘন্টা কাজ করতাম মেয়ের জন্য, সন্তানের জন্য। কিন্তু স্যার আমি তো স্যার এখনো দাঁড়াইতে পারি ইনশাল্লাহ, শুক্রিয়া, কিন্তু ঠিকমতো আয়রন করতে পারি না। ওই কোমরের যন্ত্রণা বাইরে যায়, যন্ত্রণা কমাই দিলে স্যার আমার ডাক্তার বলছে 2বার থেরাপি দিতে, কন্টিনিউ প্রতিদিন। আমি আজকে 14 দিন 15 দিন হয়েছে থেরাপি দিতে পারি না টাকার জন্য। তো আমি 2-3 দিন পর চেষ্টা করে একবার দিই, তাইলে একদিন একটু ভালো থাকি। কিন্তু পরে স্যার আবার যখন আয়রন করি আবার ওই কুয়াশার মতো আবার আমারে দাঁড়াইতে পারি না, অনেক যন্ত্রণা করে, অন্ধকার হয়ে আসে। তো আমার একটা ইচ্ছা, আমার কারো কাছে কোনো চাহিদা নাই,
আমাকে আমার ভাই বোনেরা, দেশি প্রবাসী ভাইয়েরা আমাকে যতটুকু সাহায্য করছে, আমি সুস্থ হওয়ার জন্য আর একটু সাহায্য যদি আমাকে হেল্প করে, তাহলে আমি সুস্থ হয়ে কাজকর্ম করে যতটুকুই পাই আমার সংসার চালাইতে পারবো। সবচেয়ে বেশি চিন্তা, আমার অর্থ সম্পদ নাই, আমার বাবা নাই, আমার থাকার মতো কোনো গর্বিটা নাই। আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়েটাকে একটা ছেলের হাতে দিতে হবে। আর একটা মেয়েকে সম্বন্ধ আসলে কি করতে হয় আপনারা তো সবাই জানেন। আমি মেয়ের চিন্তায় আমি চাই যত তাড়াতাড়ি পারি আমি সুস্থ হয়ে একটা কিছু করি। প্রায় একটা ছোট ছেলে আছে আমাকে বলছে। হ্যাঁ, একটা ছোট ছেলে আছে, একটা ছোট ছেলের বয়স স্যার হচ্ছে আপনার 2 বছর 8 মাস, আর মেয়েটা ক্লাস 7-এ পড়ে, 12 শেষ হয়েছে, 13-তে পড়ছে। এই সে স্যার আমার অবস্থা। তো আমি দেশ বিদেশ আমার ভাই বোনদেরকে জানাই, আমাকে অনেক সাহায্য করছেন। আমাকে একটু স্বয়ং সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য আমার দিকে আর একটু তাকান, আমার পাশে একটু দাঁড়ান। এই যে সামনে একটা ঈদ, কুরবানি ঈদ আসছে, আমার ছেলে মেয়ে কত কিছু চায়, আমার ওয়াইফ কিছু বললে আমি আরেক দিকে তাকায় থাকি। সামনের এই কুরবানি ঈদ আমার কিভাবে কাটবে একমাত্র আল্লাহ পাকই জানে। তবে আশাবাদী, আশা ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আমার রিজিকে থাকে, ইসমতো থাকে, আমার ভাই বোন দেশি বিদেশি ভাইয়েরা, ইউটিউব চ্যানেলের ভাইয়েরা অনেক মহান, ভাই বোনেরা অনেক অনেক দানশীল। আমাকে যদি একটু আমার দিকে তাকায়, তাহলে মনে হয় আমি সুস্থ হতে পারবো। সুস্থ হয়ে কাজকর্ম করে মেয়ের জন্য কিছু জমানো, কিছু করার। আমাকে তো সবাই করে দিল, কিন্তু আমি যদি আমার এই ভাই বোনের যদি সাহায্য না করতো, তাহলে আজকে আমি ওক্তের নামাজ জামাতের সহিত পড়তে পারতাম না। আমি থেরাপিতে অনেক সফল হয়েছি, আশাবাদী। আমাকে ডাক্তার বলছে, আপনি যদি এই 3 লক্ষ টাকা যদি আপনার 6 মাস থেরাপি দিলে যদি থেরাপির ভিতরে চলে যায়, তো আপনার জন্য ভালো। অপারেশন থেকে আপনি অনেকদিন ভালো থাকতে পারবেন, কিন্তু অপারেশনের পরে বিছানায় পড়ে গেলে মা বাপের কাছেও ছেলে মেয়ে বোঝা হয়ে যায়, আর তো স্ত্রী সন্তান তো দূরের কথা। তবে আমি আশাবাদী, এই থেরাপি আমাকে অনেকটা সুস্থ করছে। সেটা মনে হয় 35%, 100% থেকে। আমি তো 1%ও ছিলাম না, আমি দাঁড়াইতেই পারি না, পড়ে যাইতাম, তারপর উঠতাম, কত কষ্ট করে মানুষের কাছ থেকে সাহায্য নিতাম, এক আল্লাহ পাকই জানে। আমি আবারও বলি যে পৃথিবীর মানুষ অনেকভাবে বাটপারি ছিটারি করে সাহায্য সহায়তা ওঠায়। আল্লাহ পাক যেন আমাকে ওই পথে না নেয়। আমার বাবা নেই, আমার মা বৃদ্ধ, আমাকে একটু সাহায্য করুন, আমার পাশে একটু দাঁড়ান। আপনারা তো কত টাকা কত পয়সায় তো কতভাবে মানুষকে সাহায্য করেন। তবে আমার এই কথা যদি সত্যি মনে হয়, আপনাদের বিবেককে প্রশ্ন করে যদি ভালো মনে করেন, তাহলে আমাকে একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন আমাকে। আপনার এই ইউটিউবের দর্শকরা যদি আবারও আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনি কি পরবর্তীতে আবারও তাদের কাছে সাহায্য চাবেন? না, আমার মনে হয় আল্লাহ পাক আমাকে আর কারো কাছে সাহায্যের জন্য আমি যাতে হাত না পাতি। হয়তো আমি আমার শরীরের ওজন বুঝতেছি, ইনশাল্লাহ আমার এই ভাই বোনদের টাকায় আমি একটা কর্মসংস্থান করছি, কিন্তু সেটা করতে আমার 6 মাস বা 1 বছর জমজমাট হইতে একটু সময় লাগবে। ইনশাল্লাহ আমি এটা করে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটা কিছু করে খাইতে পারবো। আমার আর কোনো চাহিদা নেই স্যার। আমি সুস্থ হতে পারলেই, আমি সারাদিন যদি আয়রনের কাজ করি, আমি প্রয়োজনে রাতে একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেব, সেখানেও আমার 8-10 হাজার টাকা আসবে। আমি ডবল খাটনি করব। তো আমার মনে হয় না যে আমি আর সাহায্যের হাত বাড়াবো। কিন্তু আমি এই দোকান করে আমি যে 200, 250, 300, 400 টাকা পাই, আমি এই চাট কিনে যে কত খুশি যে আমি ইনকাম করি, আমি এই পাও নিয়ে আমি আয়রন করতে পারি। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করছে। আমি বসাতে উঠতে পারি নাই, আমি এবারে হামাগুড়ি দিয়ে আমি পায়খানা প্রস্রাব করতাম। আপনাকে হচ্ছে দর্শক আর এখন আমি আল্লাহর রহমতে এই যে বাসা থেকে এখানে আসছি আমার বক্তব্য দেওয়ার জন্য, আমার ভাই বোনদেরকে জানানোর জন্য। আল্লাহ পাক আমাকে রহম করছে। আমি আবারও বলি, ভাই বোনেরা আমার পাশে একটু দাঁড়ান, আমাকে একটু সাহায্য করুন। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকার অর্থাৎ
সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। এবং আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, তুমি যদি মানুষের সেবা করো তাহলে ধরে নিও সেটা যেন আমাকে তুমি সেবা করেছো। আপনার আশেপাশে যদি এরকম অসহায় দরিদ্র মানুষ এভাবে অসহায় অবস্থায় অবহেলায় পড়ে থাকে, যারা মানুষের কাছে হাত পাততে পাচ্ছে না, মানুষের কাছে মানুষের দ্বারা যেতে পারছে না, তাদেরকে আপনারা নিজেরা যাবেন, নিজেরা গিয়ে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। শুধুমাত্র ফারুক সাহেব একাই যে এরকম অসহায় শুধুমাত্র সেটি না, ফারুক সাহেবের মতো আরও অনেকেই আছে আমাদের আশেপাশে। আপনার আশেপাশে একটু খোঁজ খবর নেবেন তারা কেমন আছে। যেমন আমি ফারুক সাহেবের সাথে যখন প্রথম দেখা হয়েছিল, উত্তরা সেক্টরে আমার দেখা হয়েছিল, সেখানে আসলে আমি ওনাকে অ্যাভয়েড করে চলে গিয়েছিলাম। আসলে আমি বুঝতে পারি না যে উনি অসুস্থ। তো হঠাৎ করে দেখলাম যে উনি খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো উনি কোনো ধনী ব্যক্তি হবে, মানে কাপড় চোপড় এরকম দেখলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ভাবলাম যে হয়তো কোনো ধনী ব্যক্তি হবে যে উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আমি ওনাকে পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু আসলে তখন জানি না সৃষ্টিকর্তার অসীম কৃপায় আসলে আমাকে কেন জানি না আমি পিছনে ফিরে তাকালাম। আবার তো তাকায় দেখলাম যে উনি একজন ফল বিক্রেতা, বা হ্যাঁ ফল বিক্রেতাই হয়তো, ফল বিক্রেতার কাছে টাকা চাচ্ছে। তো তখন আমার কাছে মাথায় ওটা ক্যাচ করে যে উনি টাকা চাইতেছে, মানে ওনার হাতে আবার একটা ফাইল আছে। তো আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পরে উনি আমাকে বলল যে ভাই ফাইলগুলো দেখেন, আমি আসলে অসহায়, আমাকে যতটুকু পারেন সাহায্য করেন। এইভাবে আমাকে দেখাচ্ছে আর আমার দিকে এইভাবে তাকিয়ে বলতেছে এরকম। তো আসলে আমি জানি না আমি কেন ওইখানে গেলাম। তারপর আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে আহামরি সাহায্য করতে পারবো না, তবে আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমার ইউটিউবে আমাকে অনেক দর্শক দেখে, আমাকে অনেক দর্শক ভালোবাসে। সো আপনি যদি ওইখানে যান হয়তো বা আপনাকে সাহায্য করতে পারে। তো ওনাকে যখন আমি বললাম যে আপনার ফেসটা কি দেখানো যাবে, উনিও আমাকে ডিরেক্ট, আপনারা ভিডিওতে দেখতে পাবেন, প্রিভিয়াস ভিডিওতে দেখতে পাবেন, আপনারা যারা দেখেননি আগের ভিডিওটা দেখে আসতে পারেন। উনি বলতেছিল যে ভাই আমি লজ্জা শরম দিয়ে কি করব, যেখানে আমার পেট চলতেছে না, হ্যাঁ সেখানে আমার অসুস্থতা বা সুস্থ হওয়াটা আমার বিলাসিতা। মানে ব্যাপারটা এরকমই ছিল, উনি এভাবে বলে নাই, বাট ব্যাপারটা এরকম আমাকে বোঝাচ্ছিল যে আমি আসলে ফেস দেখাইলেই কি, না দেখাইলেই কি, মানুষ দেখলেই কি, না দেখলেই কি। সো সেই জায়গা থেকে আমার আসলে ভিতরটা অনেকটা মুচুর দিয়ে উঠলো যে আসলেই তো। সো আমি ওনার ভিডিওটা ক্যাচ করলাম এবং একদম র ভিডিওটা আপলোড করে দিলাম, এবং আপনারা এত পরিমাণ সাড়া দিয়েছেন, র ভিডিও আপলোড করে দিয়েছি। আমি আমার মোটামুটি যত ভিডিও আছে একটু এদিক সেদিক এডিট করে তারপর আপলোড করি। আমাদের এই চ্যানেলে মোটামুটি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন, কিন্তু ওনার ভিডিওটা আমি একদম ফার্স্ট টু লাস্ট একদম শুধু আগে এবং পিছনে একটু কেটে ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, র ভিডিও এক কথায় ধরা যায়। এত পরিমাণ আপনারা সাড়া দিয়েছেন, মানে আমার কাছে মনে হয়েছে মানুষ এত ভালো মানুষ এখনো পর্যন্ত ইউটিউবে ফেসবুকে মানুষ এখনো এত ভালো মানুষ আছে, এটা আসলে আমার জানা ছিল না। অ্যাকচুয়ালি আমি আসলে এইভাবে বিশ্বাস করতাম না। সো তারপর থেকে আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, আমি মনে করি যে আমার মাধ্যমে এই অসহায় মানুষদের পাশেও মানুষরা দাঁড়াবে, এই অসহায় মানুষদেরকে মানুষ ভালোবাসবে। সো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আমি ছিলাম আরিফুল ইসলাম এবং ফারুক মিয়ার আপডেট জানাচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে।